إن الحمد لله بعده أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমার দিন আমি কিয়ামতের ময়দানের ভয়াবহতা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে তার দ্বিতীয় পর্ব আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ঈমানদারদেরকে আটক করে রাখা হবে। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে না, বিচার কাজ শুরু করতেই বিলম্বিত করা হবে। দুনিয়ার বুকে ধরেন আপনি ঢাকা যাবেন, কোনো কারণে আগের স্টেশন থেকে আপনার স্টেশনে ট্রেন আসতে দেরি করতেছে। এইরকম অবস্থা যখন হয় তখন আমরা প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে একটা সময় মনে হয় যে ট্রেনটা কমপক্ষে আসুক, আমি আগে বসি, কখন ছাড়বে সে হিসাব করে। ঠিক সেই রকমই কিয়ামতের ময়দানে যখন কোনো গাছ থাকবে না, সূর্যটাকে খুব কাছাকাছি নিয়ে আসা হবে, বিচার কার্য শুরু হচ্ছে না, ঈমানদারদেরকে যখন আটক রাখা হবে তখন তারা অস্থির হয়ে যাবে। অস্থির হওয়ার পরে তারা বলবে যে যাই হোক না কেন বিচার কার্যটা শুরু হোক, জাহান্নাম হোক আর জান্নাত হোক আর আরাফ নামের স্থানে আমার জায়গা হোক, যে জায়গাতেই হোক না কেন আগে আমার বিচার কার্যটা শুরু হোক। যখন তারা এইরকম অস্থির হয়ে যাবে, ভীষণ চিন্তাযুক্ত হয়ে যাবে, তখন তারা সকলে মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। গিয়ে আদম আলাইহিস সালামকে বলবে, আপনি তো প্রথম মানব, প্রথম নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আজকের দিনে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন যে ওই গাছের নিকট যেও না, এইটা যে উনি মানেন নাই, এইটাকে তিনি স্মরণ করবে যে আমি একটা ভুল করেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে রেখেছিলেন, সেই জান্নাত থেকে আমাকে কি করছেন, বের করে দিয়েছেন। আমি পারবো না, তোমরা কি করো, প্রথম রাসূল হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও।
সমস্ত মানুষ যখন নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালাম বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি দোয়া করার কথা বলছিলেন, যে দোয়াটা আপনি কবুল করবেন। আমি আমার কওমের বিরুদ্ধে দোয়া করছিলাম, অতএব তোমরা কি করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সবাই যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, তখন তিনি বলবেন যে আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা কথা বলছিলাম। যেহেতু আমি মিথ্যা কথা বলেছি, জানি না আল্লাহ আমার সঙ্গে আজকে কেমন আচরণ করবে। তোমরা কি করো, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, তখন মূসা আলাইহিস সালাম বলবে যে আমি বনি ইসরাইলের একজন মানুষকে থাপ্পড় মেরে মেরে ফেলেছিলাম। আমি নিজেও জানি না আল্লাহ আজকে আমার সঙ্গে কেমন আচরণ করবে। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এমনি ভাবে ঈসা আলাইহিস সালামও তার নিজের যে ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটির কথা সেদিন কি করবেন, স্বীকার করবেন। করার পরে বলবেন যে তোমরা আখরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে। আমাদের সমাজে দেখবেন যে পীর আউলিয়া মাশায়েখ দিয়ে ভর্তি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই জাদরেল নবী যাদের কথা কোরআনে বলা হয়েছে, তারা সুপারিশ করতে পারবে না। আমাদের অনেক পীর আছে যারা নৌকায় করে, জাহাজে করে পার করে দিবে, নাউজুবিল্লাহ। এরপরে সকলে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, আসার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের নিকট উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করবেন। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি দেখবেন, দেখার পরে তিনি সিজদায় পড়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সিজদারত অবস্থায় আমাকে রাখবেন। এরপরে তিনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও আর বলো, তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তুমি প্রার্থনা করো, যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মাথা উঠাবো, আমার প্রভুর এমন ভাবে প্রশংসা করব যে সে সময় তিনি যা শিখিয়ে দিবেন সেগুলো তিনি বর্ণনা করবেন। এরপরে আমাকে শাফাআত করব, যতটুকু সীমা দেওয়া হবে ততটুকু। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার করবেন একই কাজ। শাফাআত প্রথমবার করবেন, নির্দিষ্ট যে সীমা আছে সেই সীমার মধ্য থেকে মানুষকে জান্নাতে নিয়ে আসবেন। দ্বিতীয়বার একই কাজ করবেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে আসবেন। এমনি ভাবে তৃতীয়বার করা হবে। তৃতীয়বার করার পরে জান্নাতের জাহান্নামে দেখা যাবে যে যাদের ব্যাপারে দুনিয়ার বুকে কোরআনে বলা হয়েছে যে এরা জাহান্নামী, তারা ব্যতীত জাহান্নামে কেউ থাকবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে কোরআন আয়াত দিলেন, আসা আইয়া বাআসা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার প্রভু শীঘ্রই আপনাকে মাকামে মাহমুদ পৌঁছে দিবেন। তাহলে আমাদের যাদের ঈমান আছে, আমরা দাবি করি আমরা মুমিন, আমরা আশা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে অসম্মানিত করবেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের আরেক হাদিসে পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন। সূরা হজের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই দিন মানে কিয়ামতের দিন তুমি দেখবে যে দুগ্ধ দাইনী
যে মা দুধ দিতেছে এরকম শিশুকে সে ভুলে যাবে কিয়ামতের ময়দানে। প্রত্যেক গর্ভবতী যে নারী আছে সে গর্ভপাত করে ফেলবে, এবং যারা যুবক আছে, তরুণ আছে, তারা এর ভয়াবহতা দেখে তারা বৃদ্ধ হয়ে যাবে। আর কিছু মানুষকে দেখবে তারা মাতাল, কিন্তু প্রকৃতপক্ষে তারা মাতাল নয়, কিয়ামতের ভয়াবহতা দেখেই তারা মাতাল হয়ে গেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, ডেকে বলবেন, ইয়া আদম, হে আদম। এই ডাক দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুল লাব্বাইক, তিনি জবাব দিবেন, আমি হাজির। ওয়া সা'দাইকা ওয়াল খায়রা ফি ইয়াদাইক, আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হাতেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আখরিজ বা'সান নার, জাহান্নামীদেরকে বের করো। আদম আলাইহিস সালাম বলবেন, ওয়ামা বা'সান নার, মানে জাহান্নামী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিন কুল্লি আলফি তিসআ মিআতিন ওয়া তিসউনা ওয়া তিসঈন, প্রতি 1999 জন। মানে জাহান্নামীদের সংখ্যা কিয়ামতের ময়দানে 1999 জনই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, তারপরে ওই যে সূরা হজের 2 নম্বর আয়াতটা আপনাদেরকে শুনাইলাম, এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্দাহু ইয়াশিবুস সাগীর, এ সময় ছোটরা বুড়া হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষকে দেখবে নেশাগ্রস্ত অবস্থায়, প্রকৃতপক্ষে তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, আমাদের মধ্যে সেই একজনকে, মানে 999 জনই যদি জাহান্নামে যায়, তাহলে একজন তো বাকি থাকে, সেই একজন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু ফা ইন্না মিনকুম রাজুলান ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফান, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কেননা তোমাদের মধ্যে হবে একজন, আর 1000-এর অবশিষ্ট যারা আছে তারা হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাব্বারনা, আমরা আল্লাহ মানে তাকবীর দিলাম, আল্লাহু আকবার আমরা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, এর আগের অংশে আছে রুবুআ আহলিল জান্নাহ, আমি আশা করি জান্নাতবাসীদের মধ্য থেকে তোমাদের সংখ্যা হচ্ছে 4/1 সুবহানাল্লাহ। পরের অংশে বলছেন সুলুসা, 3/1, তার পরের অংশে বলছে নিসফা, মানে অর্ধেক তোমরা। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে জান্নাতি, যেমন আমরা কোন একটা সাদা গাভী বা সাদা গরু, সাদা ষাঁড়, এর মাঝখানে যদি কালো রঙের ওর গায়ের যে পশম আছে, সেই কালো পশম গুলা যেমনি ভাবে দেখা যায়, আবার ধরেন যে কালোর মধ্যে যদি সাদা এরকম কোন পশম থাকে কোন ষাঁড়ের মধ্যে, এটা যতটুকু হয়, ঠিক সেই রকম সংখ্যক মানুষ জাহান্নামে থাকবে উম্মতে মুহাম্মাদের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ চলাচল করার জন্য। যদি আমরা সেভাবে চলি, তাহলে আমাদের সংখ্যাটা ঠিক ওই রকমই হবে।
আমরা আবু সাইদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমরা জানি যে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের ময়দানে কোনো মানব এক পা মাটি নড়তে পারবে না। প্রথম প্রশ্ন কি করা হবে? আন উমরি, তার জীবনকাল, ফিমা আফনাহু, তার পুরো জীবনটা, তার আয়ুটা সে কোন কাজে ব্যয় করেছে। তাহলে আপনি হিসাব করেন, আপনার বয়স যখন 10 বছর, তখন আপনার উপর 7 বছর থেকে নামাজের তাগিদ দেওয়া আছে। 10 বছর বয়সে আপনার উপর নামাজ ফরজ। শুধুমাত্র কি নামাজই ফরজ, নাকি কোরআনে বর্ণিত যত হুকুম আহকাম আছে সবগুলো ফরজ? কোনটা? সবগুলাই তো। আচ্ছা, আমাদের ইমাম সাহেবরা দাঁড়ানোর পর শুধুমাত্র ওই নামাজেরই কথা বলেছে, নামাজই ফরজ। নামাজ বাদেও কোরআনে যে 6,000, কেউ বলে 666টা, কেউ বলে 6,236টা, মতান্তরে যাই হোক না কেন, যে আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম বলেছেন, সেগুলো হারাম জেনে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। একইভাবে যেগুলো করতে বলেছেন, ফরজ করেছেন, সেগুলো করার নামে হচ্ছে ইসলাম। তো আমরা সারা জীবন বলে আসছি যে যখনই 10 বছর বয়স, বাচ্চাকে পিটিয়ে নামাজের দিকে তাগিদ দাও। এটা অবশ্যই করতে হবে। নামাজ যেমনি ভাবে ফরজ, একইভাবে আপনার সওম ফরজ।
সিদ্ধাত কর্তা অথবা দুনিয়াতে যে কষ্টে পতিত হয়েছিলে এটা কি তুমি দেখেছো? তখন সে একই ভাবে বলবে যে লা আল্লাহি ইয়া রব, হে আমার রব, দুনিয়ার বুকে কোনো কষ্ট আমি কি করি নাই, ভোগ করে নাই। সুবহানাল্লাহ। এক সুবানিতে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি আমি এই আকীদা মনের মধ্যে পোষণ করি যে আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমি একদিন কি হব, জাহান্নাম খেতে আমি কোথায় যাব, জান্নাতে যাব। নাউজুবিল্লাহ। কেমন চিন্তা ভাবনা আপনার? একটা উদাহরণ দেই। বল্লা চেনেন তো? বল্লা বল্লা বাঘের মতো মুখ করে যে খাঁচাগুলো তৈরি করে, বেশি কিছু করতে হবে না, একটা ঢিল ছুঁড়ে ওইখানে দাঁড়িয়ে থাকবেন, কোথাও নড়াচড়া করবেন না। আপনি একা গেছেন, একা দেখা যাক কয়েক ঘন্টা আপনি ওখানে থাকতে পারেন। দুনিয়ার আগুনে যদি আপনি বসে থাকতে না পারেন, তাহলে কিভাবে আপনি আমি এই বিশ্বাস রাখি যে কিয়ামতের ময়দানে যখন আমাদের জান্নাত জাহান্নামে যেটাই ফয়সালা হয়ে যাক না কেন, জাহান্নাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েই দেয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলেছি, মানে আমরা কোথায় যাব, জান্নাত যাব। মানে জাহান্নাম খেতে আপনি জান্নাতে আসবেন, এই আকীদা এই পোষণ করার আমাদের কোনো কি হয় না, প্রয়োজন হয় না। আমরা চেষ্টা করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমার দিনে আলোচনা করেছিলাম যে দাম্ভিক যে ব্যক্তি থাকবে, সেই দাম্ভিক ব্যক্তির কি হবে, পিঁপড়ার মানুষের আকৃতিতে পিঁপড়ার সাইজে কি হবে, গঠন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এবং সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। কাফের এবং যে ব্যক্তি আছে তারা কি হবে, অন্ধ অবস্থায় এবং বুক দিয়ে হামাগুড়ি দিয়ে 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 কি হবে, সে কিয়ামতের ময়দানে থাকবে। এবং যাকাত যে ব্যক্তি অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকাতের যে সম্পদটা আছে সেই সম্পদ তার গলার মধ্যে ঝুলাই দিবে। আরেক হাদিসে পাওয়া যায় যে তার সম্পদটা কি হবে, একটা ভয়ঙ্কর সাপ হয়ে যাবে, তাকে গিলাই খাইতে যাবে। এবং আমরা দেখেছি যে গৃহপালিত পশুকে যারা কষ্ট দেয়, সেই গৃহপালিত পশুটা কিয়ামতের ময়দানে কি হবে, অনেক হৃষ্টপুষ্ট হবে, হওয়ার পরে একাধারে এক এক করে আসবে আর তাকে মানে কি করবে, পা দিয়ে পাড়া দিবে। এটা কিয়ামতের ময়দানে চলতেই থাকবে। এবং সদাগার মাল থেকে যে ব্যক্তি ভক্ষণ করে খাবে, যেই জিনিসটা খাবে, যদি ছাগলের টাকা খায় থাকে তাহলে সে কিয়ামতের ময়দানে হাম্বা হাম্বা করে রাখবে। ঠিক আছে, যদি উট হয়, উটের যে সাউন্ড হয়, উটের সেই শব্দ সে করতে থাকবে। এবং আমরা দেখেছি যে যারা বেদাতি আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে, হাউজে কাউসারের মাঝখানে একটা পর্দা টানিয়ে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটি হচ্ছে সলাতের হিসাব নেবেন। এবং বান্দার হকের ক্ষেত্রে যারা রক্তপাত ঘটিয়েছে, খুন খারাপি করেছে, সেটার হিসাব নেওয়া হবে। এবং আমরা আরেকটি জিনিস দেখেছি যে যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়বে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের গোছাকে উঠিয়ে দিবেন, মুমিন ব্যক্তিরা সলাতের ন্যায় সেজদায় পড়ে যাবে। কিন্তু যারা লোককে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করেছেন, অথবা সুনাম অর্জন হবে, রাত্রিবেলা তাহাজ্জুদ করেছেন, আপনার তাহাজ্জুদ আপনি জানেন আর আল্লাহ জানে, বা আপনার জন্য দুই কাঁধে যে ফেরেশতা আছে তারা জানে, এইটাকে যখন আপনি প্রকাশ করে দিবেন, তাহলে এটা কি লৌকিকতা, দেখানো। এই সমস্ত ইবাদত যে ব্যক্তি করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার গোছাকে উন্মোচন করে দিবেন, তখন সেই ব্যক্তির পিঠটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে কাঠের মতো শক্ত করে দিবেন, সে হাজার চেষ্টা করলেও সিজদা করতে পারবে না। তাহলে আমরা গত জুমা এবং আজকের জুমা থেকে কিয়ামতের ময়দানের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিনের ভয়াবহতাকে মনের ভিতরে রেখে দুনিয়ার বুকে আল্লাহ পাকের হুকুম আহকাম গুলোকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত অত্র জামাতের মুসল্লিবৃন্দ, আমাদের কাছে একজন বোন, খুব সম্ভবত আর 2-3 মাস পরে তার দাখিল পরীক্ষা, আমাদের জামাতের নয়, নান্দ্রাই বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মেয়ে আর কি, ক্লাস 10 মেয়ে হবে। কিছুদিন আগে তার দাদি হচ্ছে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বাবা এই শোকে স্টপ করছে, গাইড কেনার পয়সা নাই, তারা আমাদের কাছে হাত পেতেছে। যেহেতু মেয়ে মানুষ, আমি মুয়াজ্জিন সাহেবকে বলেছি যে আমাদের জামাতের 2 জন বা 4 জন ছেলে যেন এই দরজায় 2 জন, ওই দরজায় 2 জন দাঁড়ায়, দাঁড়িয়ে যে যত পারেন একটু দান করবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ এই 3টি গাইড তাকে কিনে দেওয়ার সামর্থ্য রেখে থাকেন বা দিতে চান, তাহলে আপনারা দিতে পারেন। নিচে নাম্বার দেওয়া আছে, আমার কাছে কাগজটা আছে, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আবার অসৎ উদ্দেশ্যে যোগাযোগ করবেন না, এটা আমি বলে রাখলাম। আপনারা যে যা পারেন দিবেন। এবং আমাদের জামাতে আমারই ভাতজি, এক ভাতজি আর কি, ভাইয়ের মেয়ে, সে আগামীতে ভর্তি পরীক্ষা দিবে, সে দোয়া প্রার্থী। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের নেক মাকসুদ পূরণ করে দেখ, আল্লাহুম্মা আমিন। তার পরিবারের পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কল্পে 3 বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এছাড়া আমি আপনাদেরকে আরেকটি জিনিস বলতে চাই, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, অনেক সময় আপনারা ইস্তেঞ্জা করার জন্য কোথায় যান? পুকুরের ওই পাশে যান, দেখবেন যে ওই সাইডে অনেকগুলো মহিলা মানুষ জলটা ভাবে বসে আছে। যাদের বাড়ি ওই দিকে, যে পুরুষরা আছেন, তাদেরকে আমি আহ্বান করব মহিলা মানুষ যেন ওই দিকে কি না হয়, বের হয়ে না থাকে। কারণ আপনি ইস্তেঞ্জা করতে বসতেছেন, দেখা যায়। এবং জামাতবাসীদেরকে আমি আহ্বান করব, আমাদের মসজিদের এই দক্ষিণ সাইডে আমাদের ইস্তেঞ্জা করার জন্য উজুখানার ব্যবস্থা করতে হবে এইদিকে, এবং এখানে মনে করেন যে পেশাব পায়খানা করার ব্যবস্থা করতে হবে, এবং এখানে সিঁড়ির ব্যবস্থা করতে হবে। আপনারা দান করবেন। আমি এক জুমায় আলোচনা করেছিলাম যে কেউ যদি তিথির পাখির যে ঘর, এই ঘর সামানো যদি কেউ মসজিদ একটা নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে, সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা আমরা কি করব, এই যে আমাদের ধান চলে এসেছে, এখান থেকে আপনারা কি করবেন, দান করবেন। এছাড়া ওসর আছে, ওসরের কথাও বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি প্রান্তিক পর্যায়ে কৃষক হয়, যার কোনো জমি জমা নাই, আধি বাড়ি করে, সেখান থেকেও যদি তার 20 মণ ধান হয়, তাহলে 20 মণে 2 মণ দিতে হবে। 18.5 মণ হয়, আমি 20-এ আসলাম, ধরে নিলাম 2 মণ দিতে হবে। যেহেতু এই ফসলটা আপনি চাষাবাদ করেছেন কি হিসাবে, আল্লাহর যে দেওয়া পানি, সেই পানি থেকে আপনি উৎপাদন করেছেন, এই জন্য 20-এ 2 দিতে হবে। কথা বুঝতে পারছেন? আমরা ঠিক মতো ওসর আদায় যেন
সেই জিনিসটা অপরের জন্য ততক্ষণ না পর্যন্ত পছন্দ করবেন, ততক্ষণ পর্যন্ত কি হবে না আপনি ইমানদার হবেন। অন্য হাদিসে ইমানদারও হতে পারবেন আপনি অপর ভাইয়ের জন্য যদি আপনি পছন্দ না করেন। তাহলে জান্নাত লাভের এখানে আমরা পাইলাম দুইটা আমল পাইলাম। একটা হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করব, অপরের জন্য সেটা পছন্দ করব, এবং এমন অবস্থায় আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অসুস্থতা রোগাক্রান্ততা থেকে মুক্ত দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা